له ولا شبيه له هو الله الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. এই পাশে যে মাইকে একটু করে দিবা দিও একখানা করে একটু করে দেন আল্লাহ ওয়াসকে হচ্ছে মাইকে একখানা করে الرحمن الرجيم بسم الله الرحمن الرحيم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون. وقال النبي صلى الله عليه وسلم أيما امرأة إذا صلت خمسها وصامت شهرها وأطاعت بعلها وأحسنت فرجها فلتدخل من أي أبواب الجنة شاءت أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. প্রত্যেকে নবী পাকের মুহাব্বত ভালোবাসা অন্তরত রাখি প্রত্যেকে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। অধ্যক্ষার আয়োজিত
যারে উদ্দেশ্য করি, যারে মকসদ বানাই, যারে মৌজু বানাই, আজিয়ার মতো বিশাল কোরআনের আলোচনার মাহফিলের আয়োজন করা গিয়ে তিনি আমরা প্রত্যেকের সামনে বসা স্নেহর হাফেজ ভাই জনাব শফিকুর রহমান বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি, প্রত্যেকে বলেন আল্লাহুম্মা আমিন। আজিয়ার মাহফিলের সম্মানিত সাহেব সদর ওয়াজিবুল ইহতারাম, আর আগে যিনি আলোচনা করছে প্রত্যেকে ওনারা সিনন পরিচিত মুখ, ওদিগার হাজারাত উলামায়ে কেরাম, কাবিল কদর মুআজ্জাজ ওয়া মুকাররম মুরব্বিয়ান ইজাম, আমার সামনে বসা দাঁড়ানো সম্মানিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরতা অত্যন্ত প্রিয় শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রত্যেকের খেদমতত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করিবার নিয়তে সালাম নিবেদন করছেন। প্রত্যেকে সমস্বরে সালামের উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজিয়ার মাহফিল ইয়ান গজ্জে দা আমরা খুশি না বেজা? আস্তে করে হিয়ন্দ খুশি হাম পাল্লা, খুশি না বেজা? বেশি না হম? কিয়ামতের ময়দানত মহান আল্লাহ রাব্বুল আলামিন হনামুল্লাম দিয়ে হারে নাজাতদের আল্লাহ পাক ছাড়া হনকেও না জানে, আল্লাহ ছাড়া হনকেও কিয়ামতের ময়দানত দেইবেন। সিজদা করতে করতে কোয়ালার মধ্যে হালাজট বগি, এবারে দুনিয়ার মানুষের নামাজই বলো হয়ে চিন্ত, ফাক্কা নামাজই হয়ে চিন্ত, কিন্তু কিয়ামতের ময়দানত দেখা যাব এবার জাহান্নামের হাতার লাইন দিচ্ছি, জাহান্নাম হতে পারবো। বহুত বড় বড় হাজিয়ল জীবনে হতবার হজ যেতে নিজেও না জানে, হজ গণনার পরেও জাহান্নামের হাতার লাইন তাইব। বহুত শহীদ আল্লাহর রাস্তার মধ্যে নিজের জীবন বিসর্জন দিয়ে শাহাদত বরণ করছি, তারপরেও হাসরের ময়দানত দেখা যাইব ইতারা জাহান্নামের যে বললাই জাহান্নামী অলর পরে লাইন দিচ্ছে। বহুত বড় বড় দান গরইয়া দানবীর বিশিষ্ট সমাজ সেবক হিসাবে দুনিয়ার মধ্যে মানুষের চিন্ত, কিয়ামতের ময়দানত দেখা যাব ইব জাহান্নামের যে বললাই লাইন দিচ্ছে, হাদিসের মধ্যে আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ইতারা গো জাহান্নামদের হাদিসের মধ্যে লেখে ইতারা যেদিক দিন ইবাদত করছে খালিস লিওয়াজহিল্লাহ নগরে, লিরুয়াতিল্লাহ নগরে, লিরুয়াতিন নাস, মানুষের দেখাই বললাই, মানুষ খুশি করি বললা করছে দেহত আল্লাহ, আল্লাহর হাতে কিছু নাই, সুজা বেগিন বরবাদ দিয়ে জাহান্নামে যাবে, নাউযুবিল্লাহ। আর হাতারিব যেতে চাই নাকি নচাই? নচাইলে নিয়তন ঠিক গরণ আছে। বন্দার সমস্ত আমল কবুল অন্যান্যর সওয়াব ফান্নে নফার ইয়ান নির্ভর করে দে নিয়তের উপরে, এর উপরে হন না যে আর হতানো তো বুঝতে এর না যে কি এর নির্ভর করে। আসহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ as-সহিহুল বুখারী, ইমাল কুরআন, এই কুরআন মজিদের উপর আর কোন সম্মানী কিতাব, ইজ্জতি কিতাব আছে? এই কুরআনের পরে আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে কিতাবগুলোর ভিতরে সর্বশ্রেষ্ঠতম সম্মানী কিতাব আছে, এবার নাম বুখারী শরীফ। কি শরীফ?
ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখিবার শুরু করিবার আগে, কিতাব আকারে লেখিবার আগে চিন্তা করছে আয় হন হাদিস তো দিয়ে কিতাব শুরু করছে। চিন্তা করছি এত দামি কিতাব গোটা দুনিয়ার মানুষই বা পড়িব, আল্লাহর কোরআন ও নিসার কিতাব ইবার স্থান, এত মহান কিতাব ইবাই কি শুরু করে পারি। বড় হামর সুরের মানুষ একটু গুরুত্ব দেয়, জানে না তো? বড় হামর যেহন একখান ইজ্জতি হাম, ওয়াকারি হাম, বড় হাম ইয়ানোর মানুষ একটা সম্মান করে শুরু করতেছে। হাফেজ কোরআন অলর সবক দিবস হাফেজ কেনার মধ্যে হত অনুষ্ঠান করে তারা নতুন সবক দে হুজুর অলরে দাওয়াত দে, কিয়া হাজিয়ান বড় দেই, ইজ্জতি হাম দে। ইমাম আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সাহিহুল বুখারী কি দিয়ে শুরু করবেন? সর্বপ্রথম কোন হাদিসটা লিখবেন? মাইকের অবস্থা এরকম কেন? একটু জিকির করেন তো বড় আওয়াজে, মাইক ভালো হয়ে যাক। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরহাম লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি চিন্তায় পড়ে গেলেন, আমার এই কিতাব কোন হাদিসটা দিয়ে শুরু করা যায়। রাতে ঘুমায়া গেলেন, রাতে ঘুমগি ঘুমের মধ্যে আর অনর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন দেখে প্রত্যেকটা হাদিস লেখিব সত্যি বা গোসল গজ্জে রোজা রাখে নামাজ পড়তে, ঠিক আছে, শুরু করি বর্ষত নিজের পরামর্শ কিছু নগরের হন হাদিস যদি শুরু করছো। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইমাম আল বুখারীকে স্বপ্ন যোগে বলে দিলেন, ও আমার বুখারী রে, তোর কিতাব শুরু করিবা, তুই হন হাদিস দিয়ে শুরু করিবা, টেনশনত পড়ে গিয়ে হই। আই নবীর জুবানে মুবারক রুগা হাদিস তোর ইশারা করে দিন। এই কিতাব বাজারা ফুরিব, হন্নিয়ত ফরের হন্নিয়ত নফরের ইয়ান একখান যাচাই বাছাই গড়নের একখান দরহার আছে। এতল্লা তুই হাজার হাজার হাদিসের ভিতরে নিয়ত সম্পর্কে যিবা হাদিস তুই আর হাদিস যিবা তুই লিপিবদ্ধ গজ্য নিয়তর হাদিস তোমার কিতাবর শুরু তুললে কি বুখারী শরীফ শুরু কর, নিয়তর হাদিস লেখি শুরু করো। قال النبي صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله فهجرته إلى الله ورسوله ومن كانت هجرته إلى دنيا يصيبها أو امرأة يتزوجها فهجرته إلى ما هاجر إليه। এই হাদিস সদি বুখারী শরীফ শুরু করা গিয়ে সুবহানাল্লাহ না দেখি হদ আল্লাহ আল্লাহর নবীকে হদ দিবা, উম্মত জীবনে যেদিক কিনা আমল করিবা কবুল অন্য নর, সওয়াবের মালিক অন্য নর,
আল্লাহর দরবারে কবুলর কি না ইন ব্যক্তি নির্ভর করে বটে তোর নিয়তের উপর বড় করে হন্না সুবহানাল্লাহ নিয়ত শুদ্ধ করে দেয় যে বই পর্যন্ত এন ওই পরে কাল কিয়ামতের ময়দানত আল্লাহ পাক রব্বুল আলামিন আর মাহফিল ইয়ানোর উসিলাই জান্নাত দান করি পারে সুবহানাল্লাহ অনন হনবাজি আর হতা বুঝো তাই না আমার তো আর নবী একদিন আমির হামজার বাসাত গিয়ে গরদ গিয়ে আমির হামজার গরদ উহুদের ময়দানত যে আমির হামজা শাহাদত বরণ করছে আমির হামজার গরদ গিয়ে একদিন হারাং হাইলা গরমত বৈশাখ মাসা গরম হাল নবী গরদ গিয়ে গরদ জনের পর নবী যে আমির হামজার গরর মধ্যে যাই বসে গরম তো মদিনার মক্কার জায়গায় গরম জায়গা যাইয়ের গরদ বসা আর নবী দেখে আমির হামজার গরর দৈন্যা হাত দিয়ে দেওয়ার মধ্যে জানালা রাখে সুবহানাল্লাহ নবী হুসার গরের জানালা রেখে চাই আমির হামজা চাচা অনেক গরর মধ্যে গরর দৈন্যা হাতুন দেওয়ালের মধ্যে জানালা কাল্লা রাখুন দে আমির হামজা জবাব দেন হয়তো বেশি গরম হাল তো গরম হালে দৈনালি বাতাস বা হতে কেন গরম হালে দৈনালি বাতাস ঢুকি বেল্লায় আরাম পাই বেল্লা হতে জানালে হাঁটি দে এন হনর ফোয়ার পরে নবী হদ উফ কি শব্দ হয়ে হ না উফ শব্দ হয়ে আমির হামজা জিজ্ঞেস করলেন আমার নবী বিশ্ব নবী অন উফ কাল্লা হইলা নাই তো সহি জবাব দি সত্য জবাব দি নবী হদ সাসারে জবাব জিবা দিয়ন ইবা নদীর যদি একখানা গরির নিয়তর সাবিও গোড়া দিতা ননে আমার নিয়তর সাবিও একখানা গরি যদি গোড়াই দিতা নতুন হন মেহনত গড়ানো বৈত্য হস্ত গড়ানো বৈত্য কিয়ামত পর্যন্ত অনর গরজ যেদিক গিন বাতাস গলিত বেগিনের সওয়াব বানায় অনর আমল নামাত আল্লাহ রেডি করে দিত খোদায়াম দুষ্টি কইলা ও সাসারে আমির হামজারে গরের দক্ষিণ পাশে জানালা হাইজন ভালো হতা গরম হালা দৈনালি বাতাস বাই বাতাস ঢুকি বেল্লাই হাইজন ভালো হতা যদি অনিয়তর সাবি অঙ্গিরে গোড়া দিতান ও আল্লাহর নবী গরদ দণ্ডা হাত তো জানালা হাট্টি দে আর গরদ দণ্ডি মসজিদে নববী মদিনার মসজিদ বেলাল আজান দে ও আল্লাহর নবী বেলালের আজান না যা তার গরর মধ্যে ভালো করে ফোনা যা বেলালের আওয়াজ সদা তার গরর মধ্যে ভালো করে আই আজান ফুনিবার নিয়ত যদি অনেক জানালা রাখিতান বাতাসও পাইতান আজান ফুনিবার নিয়ত গর্জন দিয়ান আল্লাহ অনর আল্লাহ জানালে বা যতদিন তাই তো যেদিক গিন বাতাস গলিব বিজ্ঞানের আমল নামার মধ্যে সওয়াব লেখা যাইত নিয়তের দাম আছে না নাই হন আছে না নাই হাদিসের মধ্যে আছে রে গরত না বাইরে বাইরে বছর নিয়ত গরঙ্গ হইলা ও আল্লাহ রাস্তার মধ্যে হন হস্তদায়ক জিনিস দেখিলে মু মানে হস্তদায়ক হন জিনিস দেখিলে আই আমার সরা দিয়ম দুবার হজ্জে গরত দেইলে আই মীমাংসা করে দিয়ম হন অসহায় গরিব গুড়াবা দেইলে মুসিবত জাদা দেইলে আই বারে সহযোগিতা করছম ইয়ান নিয়ত গরিব গরতন বাইর হইলে বাইরে অনগরত বাজারতে সব বাজার গরির গরত গিয়ন গই হস্তদায়ক জিনিস না প হন অনেকের হজ্জে গরত দল অন্ন প হন অভাবীর অন্ন প কিন্তু নিয়ত গরিব গরত বাইরে নবী পাক ফরমাতে নিয়ত গজ্জ দিয়ান আল্লাহ তোমার আমল নামার মধ্যে আল্লাহ সওয়াব লিখি দিব সুবহানাল্লাহ আর তো দোয়া ফেরেশতা আছে কেরামান কাতিব হনা কি ও নরা আল্লাহ মানুষের হাদত ফিট করিবার আগে আল্লাহকে ডাকিও নরে ইচ্ছায় ভালো করে শুনো আর বন্দার সারা জিন্দেগির আমল বিজ্ঞান তোরা রেকর্ড করিবি রেজিস্টার্ড করিবি বিজ্ঞানের লিপিবদ্ধ করিবি এর আগে আর একটা হতাফুন হতাফুদা কি আর বন্দা যে তখন ভালো হজ করিবার নিয়ত করিব শুধু কি করিব তো হয় না শুধু নিয়ত করিব যে
হয়তো ফোয়ারে ফোয়ারে তার আমল নামার মধ্যে নিয়তর রসিলাই নিয়তর বদৌলতে একখান নেকি লিখি দান করিবি সুবহানাল্লাহ। একখান কি লিখি দিব? আমল করছে নাই যে কি করছে দে বড় করে হন কি করছে দে ওয়াইন নামিলা বিহা। আর যখন আমার বান্দারা সেই ভালো কাজের উপরে আমল করে দেখাইয়া দিবে, ও আমার কিরামান কাতিবিন ফেরেশতা, আর বান্দার একখান নেকির একখান নেকি গড়ানোর পরে একখান শুধু সওয়াব নলে কিবা, একখান ভালো হাজ গড়ানোর পরে একখান সওয়াব নলে কিবা। আর হন বান্দা যদি ভালো হাজের নিয়ত গজ্জবে একখান সওয়াব লিখি দিবা। যদি ভালো হাজিয়ান প্রেক্ষাপটে যদি ফিল্ডের মধ্যে গড়ি দাহাইয়া দেয়, আর বান্দার আমল নামার মধ্যে একেবারে বদলা 10 গড়ি গড়ি নেকি দান গড়ি দিবা। একের বদলা হতো। আর যদি হারা ফাজর নিয়ত করে, নিয়ত করলে হারা ফাজর আর বান্দার আমল নামার মধ্যে হলম ন চলাই দেয়া, গুনাহ নলে কিবা গুনাহ নলে কিবা। যদি হামাকা গড়ি ফেলাইও দয় বলে ইচ্ছায় অনিচ্ছায় যদি গড়ি ফেলাইও দয়, ফলমরে চালু নগজ্য একখান বদি গড়লে শুধু একখান গুনাহ লেখিবা, পারাইয়ের গুনাহ নলেখিবা। বড় করে হন সুবহানাল্লাহ। হন হয়ে দে বড় করে হন হন হয়ে দে। কোরআনত আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলিহা। আল্লাহ কোরআনে বলেন, এই মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা আমার কাছে আসবা একটা ভালো কাজ দিয়া, আমি আল্লাহ তারে 10টা নেকি দিয়া ভরি দেব। সুবহানাল্লাহ। একখান ভালো কাজ করলে নেকি হওয়া। আর যদি হনই তো গুনার হাম করা নাফরমানি করা, ফালা ইউজজা ইল্লা মিসলিহা, আল্লাহু আকবার কবীরা। আল্লাহ দিয়া গুনাহ করিবে, গুনাহ করলে আয় আল্লাহ এক গুনার বদলাত একখান শুধু একখান হারাপ কাজের বদলাত একখান গুনাহ দিতে বড় করে হন সুবহানাল্লাহ। তো জান্নাত না পাইলে কোয়ালার গানত দনের গান পুরা দেরি ডাবল। উম্মত মুহাম্মাদিল্লাহ বেগিন বোনাস, বেগিন ডবল ডবল আল্লাহ দিয়ে দেয়। তো জান্নাত না পাইলে গান করিবা। এ মুসলমান ভাইয়ের আমার, গভীর ভাবে মনোযোগ দিয়া শুনবেন। নিয়তের উপরে আমল করিবার হতা হইলাম, যে হনাকান ভালো হাজ করি ফারো ন ফারো আগে নিয়ত করি ফেলাইম ইনশাআল্লাহ। বড় করে হন না ইনশাআল্লাহ। ফারি আর না ফারি নিয়ত করি ফেলাইবা না, নিয়ত গরনের পর ওর আল্লাহ নেকি একখান দি ফেলাইব। এই নিয়ত গরি নেকি একখান হামায়ো দিয়ান রুসিলাই হাজিয়ান গরিব আল্লাহ তোর তৌফিক দান করিব। সুবহানাল্লাহ। হনামল দি আল্লাহর জান্নাত দেয় একমাত্র হনা জানা হ আল্লাহর বিচারের দিনের একটা সিস্টেম আছে। আর বেগুনা জানি দে আর আমল নামায়েন সত্য, সত্য না মিথ্যা? মিথ্যা আল্লাহ। কোরআনের মধ্যে আমল নামা সত্য দিন আছে না নাই? এ কোরআনের মিশাহতা আছে না? সন্দেহ আছে না? মিশাহতা আছে। পাল্লা এন হইল দা বুঝে হইল তো তুই ফোয়ারেরই বেশ কম নাই তো। টুপি মাথার দগই ফরি বান্ধব হাত দিল্লা জুব্বা দগই মগর আবু জেহিল্লার তো তুমি হন ডিফারেন্স নেই, হন পার্থক্য নাই। আমল নামা সত্য, জীবনের হিসাব আর নিকাশ সত্য না মিথ্যা? বড় করে এখন সত্য না মিথ্যা? لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا
আল্লাহু আকবার কাবীরা। রব্বুল আলামিন, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার জীবনের ছোট থেকে ছোট, বড় থেকে বড় যে আমল করো না কেন, কিয়ামতের ময়দানে সঠিক সময় আমি তোমার সামনে হাজির করে দেব। ওয়াজাদু মা আমিলু হাজিরা, হবে একটাও এদের উদর হবে না। দেখবেন ভাইরা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। বড় হাম ছোট হাম, বড় গুনাহ ছোট গুনাহ, বড় নেকি ছোট নেকি যেদিকিন গরিবা ঘর বিজ্ঞানের আল্লাহ যত্ন করে হেফাজত করে রাখে বন্দারে দাহেব আল্লাহ। সুবহানাল্লাহ। সূরাতুল জিলজাল মধ্যে আছে না ভাই, فأما من ثقلت سورة القارية فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية. أسنى ناي برغر هن أسنى ناي. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. أسنى ناي যত ছোটকে ছোট, ছোট থেকে ছোট যারা পরিমাণও নেকি আমল করলে আল্লাহ পাক হতে তোর দেখাই মাইয়া। সুবহানাল্লাহ। আর ছোট থেকে ছোট যদি তুই যারা পরিমাণও বদি করি যাও, গুনার হাম করি যাও, ইয়ানো তোমার দেখা যাবে বড় করে হন। সুবহানাল্লাহ। আরিবার হন সুযোগ হন, আরিবার হন সুযোগ নাই। আল্লাহর বিচারের একটা সিস্টেম আছে যে আল্লাহ মিজানের পাল্লা দাঁড় করাবে কিয়ামতের ময়দানে। এর পাল্লা হয় না মায়া বন্ধুরকিন মাফি না মাফিবে পাল্লা, মাইয়া মরত্ব, ছেলে মেয়ে নারী পুরুষ নির্বিশেষে আল্লাহর প্রতিটি বান্দা ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকটা বান্দার জিন্দেগির যাররা যাররা হিসাব আল্লাহ আমল নামার মিজানের পাল্লা তুলিয়ে ওজন দিব। সুবহানাল্লাহ। কি দিব দে? ওজন। কি দিব দে? হন না ওজন দিব দে। ওজন দেওয়ার পরে যার নেকির পাল্লা বাড়ি হইব আল্লাহ এবারে সুদা জান্নাত দান করে দিব। সুবহানাল্লাহ। যার নেকির পাল্লা হালকা হইব এবার আল্লাহ হাবিয়া জাহান্নামত দিব। নাউজুবিল্লাহ। নেকির পাল্লা বাড়ি অন্যান চাই নাকি ফাতল অন্যান চাই? আরা হন হন সন আব্দুল চাই আল্লাহ আর বেগ গুণের নেকির পাল্লারে বাড়ি করে দাও। আমিন। আসলাম। কিয়ামতের ময়দানত সারিগো মানুষের আমল না মাফিব আল্লাহ হন আমল দিয়ে হারে জান্নাত দি ফেলা সনে কঙ্গুরি বুঝি পারলো হইতে হতা। আই কোরআনের আয়াত পর্যন্ত রক্ষার জন্য চাই আসম ইনশাআল্লাহ। কেন ভূমিকা হইতে দিয়া এই মাহফিলে দর্শন ইয়ানোর ফজিলত ইয়ানোর লাভ বুঝা পড়িব না পড়িব? আর লাভ বুঝিলে দড়ি, হতি বুঝিলে সারি, হতি বুঝিলে সারি, তেরা কোনো নসারি দেরি দম্মন হতি বুঝিলে মতো সারি দি ফেলা না নইব নারতি সারিগো মানুষের আমল না মাফি পাল্লা প্রথম মাপনের পর পরে দেখিব দে সাকুলাত মাওয়াজিনহু। এবার আমল নামার নেকির পাল্লা বাইরে হট যাইব, বড় করে হট যাইব। দ্বিতীয় নম্বর তো মাফি পাল্লা ইদা খাফফাত মাওয়াজিনহু, নামার মধ্যে নেকির পাল্লা হালকা হয়ে যাইব, গুনার পাল্লা ভারী হয়ে যাইব, হট যাইব জাহান্নাম। তৃতীয় নম্বর তার বান্দার আমল নাম মাফি পাল্লা মাফানোর পরে এবার 50-50 হইব, সমান সমান সেওয়া সেওয়া, গুনার পাল্লার সওয়াবের পাল্লা সমান। হনমিককে সাফাই চলইব নিবা হইব না? হয় না আল্লাহর বিচারের সিস্টেম না পরে দিবা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে ডাকিব, আমার গোলাম আয় আয় আমার কাছে আয়। ইক্কাই আর বান্দা ইক্কাই আয়, তোমার তো হন পাইছলা দিন ভারি রিক্কনর সমান